সকালবেলা যদি মামামের মুডটা ভালো থাকে বা মামাম ফ্রেশ মুডে থাকে আমার দিনটা খুব ভালো যায়। আমার মনে হয় তোমরাও মানে তোমাদেরও বাচ্চারা যদি সকালবেলা থেকে মুডটা ভালো থাকে আমার মনে হয় প্রত্যেকটা মা এর থেকে বেশি খুশি আর কোনো কিছুতে হয় না। সকালবেলা উঠে যদি মুখ গোমড়া বা ভালো লাগছে না ওরকম একটা মুমেন্ট থাকে বা টানতে টানতে স্কুলে নেওয়া হয়, ওটা খুব বিরক্তকর আমার মনে হয় প্রত্যেকটা মায়ের কাছে। আজকে কিন্তু অন্যরকম একটা মুমেন্ট ছিল, তোমরা ভিডিও ক্লিপ দেখে বুঝতেই পারছো। আর মামাম করছে কিন্তু ভিডিও। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। আমি সুপর্ণা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো সকাল সকাল দেখো মামাম ঘুম থেকে উঠে মামামকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি। ড্রেস ট্রেস পরানোর পর কিন্তু আমি রেডি হই। আর ওই মোমেন্টে ও কিন্তু একটু ভিডিও ক্লিপ নিজেও করছে, ইভেন আমাকেও একটু ভিডিও ক্লিপ করে দিল, তোমরা দেখতেই পারলে। এর জন্য আমার মুডটা অনেকটা ভালো আজকে। আর দেখো আমি বললাম বাবা সানগ্লাস নিয়ে নাও, যেহেতু রোদ আছে। ও নিজেরটাও পরলো, আমারটাও দিয়ে দিল, আবার টাটা করে দিল। এখন তো মামামকে স্কুলে দিয়ে এসেছি, এসে দেখো ডিরেক্টলি চলে এসেছি বাজারে। এত পরিমাণে রোদ কি আর বলবো, আর প্রচণ্ড ভিড় থাকে সকালবেলাটা বাজারে। আমার খুব বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই। ডেলি চেষ্টা করছি ডেলি মাছ আনার। আজকে দেখো বাজারে গিয়ে দেখলাম লাঠা মাছ, শোল মাছ সব কিছুই আছে। তো শোলটা দেখে ভালো লাগছিল, কিন্তু যেহেতু মা মেয়ে দুজন মানুষ এত বড় শোল মাছ নেওয়া যাবে না, শোলেরই বাচ্চা নিয়ে নিলাম। আর কাকুকে বলছিলাম কাকু একটু কেটে দাও, কেটে দিলে কিন্তু আমার অনেকটা হেল্প হবে। যাই হোক, কেটে নিয়ে এসেছি। এখন কিন্তু এসে ফ্রেশ হয়ে দেন চলে এসেছি কিচেনে। আর কিচেনটা মোটামুটি আমি রাতেবেলায় ক্লিন করে রাখি, কারণ আমার মনে হয় কিচেনে সকালবেলা ঢোকার পর যদি একটা ফ্রেশনেস থাকে আমার মনে হয় কাজ করে একটা আলাদা শান্তি পাওয়া যায়। দেখো চলে এসেছি কিচেনে, এসে কিন্তু মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মাছটাকে পরিষ্কার করে দেন কিন্তু রান্নার প্রসেসগুলো করব। এই মাছ কাটতে কাটতে মানে সরি মাছ ধুতে ধুতে কিন্তু তোমাদের দাদাভাইয়ের একটা ফ্রেন্ড এসেছিলো। তো তাদের সাথে আবার কথা মানে গল্প টল্প করলাম, চা করেছিলাম, সেই বাসনটা নিয়ে আবার হাজির হলাম। তাই কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে আমার রান্না করতে। তো এখানে তো বাসনগুলো মেজে নিচ্ছি। আমি না কোনো সময় চা খাই না জানো তো, আজকে কিছুটা চা বরাদ্দ ছিল, তো সেটাকেই আর কি সকালের টিফিন হিসাবে কাজে লাগালাম দুটো বিস্কিট দিয়ে খেয়ে। তো আমি একা থাকলে মোটামুটি এরকমটাই করি, নিজের জন্য আর সেইভাবে কিছু করা হয় না। তো এখানে তো বাসন টাসনগুলো আমার মাজা হয়ে গেল। এখন কিন্তু আমি ফ্রিজ খুলে ভাবছি কি রান্না করব। যেহেতু মামাম ঢ্যাঁড়স খেতে ভালোবাসে তাই কিন্তু ঢ্যাঁড়সটা বের করেছি ভাজা করব বলে। আর মামাম না কালকে আমড়ার ডাল খেয়ে বেশ ভালো বলেছে, ওর নাকি খুব ভালো লেগেছে। তাই কিন্তু আজকেও বললো যে আজকেও আমড়ার ডাল করতে, তাই সেই মতোই আর কি ডালটাও বসিয়ে দিলাম প্রেশারের সিটি দেওয়ার জন্য। আর মাছটা করে নেবো, তাহলেই হয়ে যাবে। তোমাদের সাথে তো অলরেডি দুপুরের পোস্টে আমি শেয়ার করি কী কী রান্না করছি বা করছি ডেলি, সেটাই আপডেট দিই। তো আজকের ভিডিওটা এত দূরই রাখি। তোমরা জানিও কে কী রান্না করছো সেটা কমেন্ট সেকশানে জানিও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে।